এখন একটা কথা বলি মায়েরা, আপনার মানুষ আপনার কাছে ভালো, আপনার বান্ধবীর কাছে কি ততটাই ভালো হতে পারে নাকি? আপনার স্বামীকে আপনি মন দিয়ে ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন, কিন্তু আপনার পাশের বাড়ির বান্ধবীকে যদি বলেন যে আমার স্বামীর সঙ্গে কারোর তুলনা চলে না, সেটা সাজে কি? এই ভাবনা নিয়ে কাঞ্চনা দেবী রেগে উঠলেন। কাঞ্চনা দেবী একটু ভেতরে গরম হয়ে গিয়ে বলছে, দূর ছাই, শোন শোন, একটা কথা শোন, কথা শোন, শোন 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 বিষ্ণুপ্রিয়া, শোন, পাগলের মতো ভালোবাসিস না। এই এত বড় পৃথিবীতে তোর গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা চলে না। আমাকে তো বললে 1000 তুলনা দিয়ে দেব। তুলনা 1000 দিবি? হ্যাঁ, 1000 তুলনা দেব। আচ্ছা, তোকে 1000টা তুলনা দিতে হবে না, কই তুই একটা তুলনা দে তো দেখি, একটা তুলনা কর। আমার প্রাণনাথ গৌরহরির সঙ্গে তুলনা একটা কর দেখি, কার তুলনা করতে পারিস। ওমা, কাঞ্চনা দেবী তখন চোখ বন্ধ করে এই জায়গা থেকে রূপের জায়গাগুলো ঢুকছে। দেখুন, এই যে রূপ পালাটা আবার কি, মানে কারোর একটা রূপকে দেখা। কোন রূপ? জগৎপতি স্রষ্টা ভগবানের রূপ। এরূপ দেখা যায় না। এরূপ সাধনা করে দিব্য নয়ন যদি কেউ খুলতে পারে, সেইখানে সেই রূপটা দেখা যায়। এখানে যে কাঞ্চনার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার কথোপকথন, এটা তত্ত্বের দিকে বলছে তোমার ওই চামড়ার দো নয়নের সঙ্গে, আর এইখানে যে দিব্য নয়ন তার কথোপকথন। এখানে যে কাঞ্চনা, সে হচ্ছে তোমার এই চোখ যা দিয়ে জগতের সব কিছু দেখে, আর এখানে যিনি বিষ্ণুপ্রিয়া, সেটা হচ্ছে তোমার দিব্য নয়ন, যা মুদিত করলে, যেখানে জ্ঞান বাড়লে, যেখানে দিব্যচক্ষুর পাতা বিকশিত হলে তবে সেই রূপ দর্শন করেন। আজকে সেই দুটো চোখের আজকে তর্ক হচ্ছে। এই যে তত্ত্বটা বললাম যে লীলার বাইরে দেখলে হবে না, ভেতরে দেখতে হবে। তাহলে চামড়ার চোখের সঙ্গে দিব্য নয়নের আজকে তর্ক বিতর্ক চলছে। ওই জন্য তো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, নেত্র 3টে হয়, নেত্র কোনোদিন 2টো হয় না। তাহলে আমরা তো চিরকাল দেখেছি চোখ 2টো, তাহলে 3টে চোখ কোথায়? 3টে চোখই থাকে মানুষের, 3টে চোখই থাকে। আর মানুষের 3টি নয়ন থাকে বলেই মানুষ ঈশ্বরকে লাভ করতে জানেন। মানুষ ছাড়া বাকি কোনো পশু পাখিদের 3টে নয়ন নয়। তাই পশু দেহে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু মানব দেহে কৃষ্ণ ভজন হয়। তাহলে হরিনাম শুনতে বসা কেন না? হরিনাম শুনতে বসার একটাই উদ্দেশ্য, চামড়ার চোখের ভেতরে আরেকটি যে চোখ, সেটাকে বিকশিত করা। এইটাই হচ্ছে রূপগানের আসল সত্তা। আদর্শটা এই জায়গায়। শোনেন, মন দিয়ে শোনেন। তাহলে আজকে বিষ্ণুপ্রিয়া বলছে একটা তুলনা কর, একটা তুলনা কর। কাঞ্চনা একেবারে হাসতে হাসতে বলে দিলেন, একটা তুলনা কেন, 5টা তুলনা দেব। বলে তুই দে দেখি। বলে আমার প্রথম তুলনাটা শোন। কোনোদিন ঝড় বৃষ্টির দিনে জানালার বাইরে বসে বিদ্যুতের ঝলক দেখেছিস? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ দেখেছি। দেখেছিস তো? তাহলে শোন, যখন সারা আকাশের মধ্যে কালো হয়ে মেঘ জমে যায়, আর সেই মেঘ থেকে যখন প্রচণ্ড ধারায় বৃষ্টি পড়ে, হঠাৎ হঠাৎ দেখবি বিদ্যুৎ চমক দেয়। আর বিদ্যুৎ যখন চমক দেয়, দেখবি বাইরে তাকালে চোখ ঝলসে যায়, বাইরে চোখ রাখা যায় না। তাহলে এই যে বিদ্যুৎ চমক দিলে আমাদের নয়ন ঝলসে যায়, আর তুই যে বললি আমার গৌরের অঙ্গের মধ্যেও কেউ নয়ন দিলে চোখ ঝলসে যায়, তাহলে আমি কি বলতে পারি না যে আকাশের ওই মেঘের ওই বিদ্যুৎ আর আমার গৌরাঙ্গের গায়ের রং ঝলক একই হয়ে যায়? বল এইবার তুই কি বলবি? তোর কত ক্ষমতা আছে এইবার দেখি। তখন বিষ্ণুপ্রিয়া দেবী কিছুক্ষণ মাথা চিন্তা করে নিয়ে কাঞ্চনার নয়নে নয়ন দিয়ে বলছে, কাঞ্চনা রে, তুই আমার বান্ধবী, এটা আমি ভেবে খুব আনন্দ পেতাম, কিন্তু একটা কথা ভাবলাম, তুই আমার বান্ধবী হলি কি করে? আকাশে মেঘ ডাকলে, সেখানে বিদ্যুৎ চমক দিলে চোখ ঝলসে যাই বলে আমার গৌরাঙ্গের গায়ের ওই ঝলকের সঙ্গে ওই ঝলকের তুলনা করে দিলে? একটা বার ভেবে দেখলি না? শোন, আমি তোকে বলিয়ে দিই, আকাশে যখন মেঘ জমে, সেইখান থেকে যখন বিদ্যুতের চমক লাগে, একটা জিনিস কি জানিস?
এই পৃথিবীতে একটা ধাক্কা আসে, যে ধাক্কাকে বলে বজ্রাঘাত। বিদ্যুৎ চমকালে পৃথিবীতে বজ্রের আঘাত হয়, আর সেই আঘাতে মানুষের চমকে ওঠে, এবং শুধু চমকে যায় না, বজ্রাঘাত হলেই পৃথিবীতে এসে আঘাত দেবে, সেই আঘাতে কোনো না কোনো প্রাণ ধ্বংস হবেই হবে। বাবা দেখবেন, যখনই বিদ্যুৎ চমক দেবে একটা শব্দ হবে, হয়তো আপনার গ্রামে পড়েনি, কিন্তু কোথাও না কোথাও সে এসে পড়েছে। যদি না পড়তো শব্দটা আপনার কানে আসতো না। শব্দ এসেছে মানেই পড়েছে, আর পড়েছে মানেই হয় একটা মানুষ মরেছে, না হয় একটা গরু মরেছে, না হয় একটা ছাগল মরেছে, মিনিমাম একটা গাছ হলেও মারা গেছে। কোনো না কিছু ধ্বংস করে দিয়ে তবে সে শান্তি পায়। তাহলে তুই যার সঙ্গে তুলনা করলি, সে মানুষকে মারে, পশু পাখিকে মারে, বৃক্ষকে মারে, কিন্তু আমার গৌরহরির অঙ্গের এই অপরূপ শোভায় তো মানুষের কোনোদিন প্রাণ যায় না, কোনো পশু পাখি তো মারা যায় না। আমার গৌরহরির অঙ্গের জ্যোতিতে কোনো বৃক্ষ লতা তো নষ্ট হয় না। বরং আমি হলপ করে বলতে পারি, আকাশে যখন মেঘ জমে, সেইখানে যখন বজ্রাঘাত হয়, সেই বজ্রাঘাতের কবলে পড়ে যদি কারোর প্রাণ যেতে চায়, তখন যদি আমার গৌরহরিকে একবার বুকে জড়িয়ে ধরে, ওই বজ্রের আঘাত থেকে বরং সে চিরকালের মতন মুক্তি লাভ করতে পারে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে, শুধু ঝলক দিলেই আমার গৌরের সঙ্গে মেলে না। আকাশের ওই বিদ্যুৎ মানুষকে ব্যথা দেয়, কষ্ট দেয়, ভয় লাগিয়ে দেয়, ক্ষতি করে, পুড়িয়ে দেয়, ছাই করে দেয়, কিন্তু আমার গৌরকে ধরলে সব কিছুই পায়, কিছুই হারায় না। ওরে, তুই এইভাবে যাত্রার সঙ্গে তুলনা করে দিস না। তাই জন্যই বললেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয়। এইবার বলি, এই যে দামিনী মানে বিদ্যুৎ। এবার গানের মানেটা বলতে হবে তো, তবে তো এইখানে আসবে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে হচ্ছে মালা। কিসের মালা? বিদ্যুতের মালা। দমন রুচি দর্শনে, দমন হয়ে গেল। রুচি মানে আমার গৌরের অঙ্গের শোভা। আমার গৌরহরি যখন হাত তুলে দাঁড়ায়, আমার গৌরহরি যখন বাহু তুলে হরিনাম করতে করতে চোখের জলে ভাসে, তখন ওই আকাশের বিদ্যুৎকে এক জায়গায় করে যদি একটা মালাও তৈরি করা যায়, সেই হাজার বিদ্যুতের মালার যে ঝলক, সেটা আমার গৌরহরির অঙ্গের ঝলকের কাছেও নষ্ট হয়ে যায়। এবং সেই ঝলক খবর চলে গিয়েছিল কামদেবের কাছে। ওই যে বলছে, দূরে গেও দরপক দাপ। দরপক মানে কন্দর্প, কন্দর্প মানে কামদেব। মানে কামদেবের অহংকারের মতন কারোর অহংকার ছিল না। একটা কথা বলি, কন্দর্প মানে কামদেব, আর কামদেব হচ্ছে কৃষ্ণের থেকে বেশি সুন্দর। এগুলো একটু মায়েরা জানবেন। কেউ যদি মনে করে যে আমি একটু সুন্দর হতে চাই দিনে দিনে, অনেকে তো থাকে ওই বিউটি পার্লারে গিয়ে একটু সুন্দর হতে চায়, তো এটা ওটা করে পেডিকিওর ম্যানিকিওর হ্যান ত্যান এটা ওটা করে একটা সুন্দর হয়ে গেল, একেবারে সাদা মুখ হয়ে গেল, সেলফি তুললো, সবাই লাইক দিল, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার। এই সুন্দরের পূজারী যারা যদি মনে করি যে আমি আরও সুন্দর হব, আরও সুন্দর হব, আমাকে দেখলে চমকে যাবে, এটা যদি কারোর বাসনা থাকে, তাহলে একটু মনে মনে কামদেবের পুজো করবেন। কারণ কামদেব হচ্ছে সুন্দরের পাহাড়, সুন্দরের পূজারী। কেউ যদি সুন্দর হতে চেয়ে সেবা দিতে চায়, তাহলে কামদেবের সেবা করতে হবে। আর কামদেব হচ্ছে যে সুন্দর হতে চায়, তাকে সুন্দর ঢেলে দেয়। তাই সেই কামদেব এত সুন্দরের পাহাড় ছিল যে কৃষ্ণের থেকে কামদেব বেশি সুন্দর ছিল। আর সেই কামদেবের রূপ রাধারানী একেবারে চোখের সামনে থেকে দেখেছিলেন। কৃষ্ণের থেকে রূপমাধুর্যে ভরা কামদেব, কিন্তু রাধারানী একভাবে কামদেবকে দেখার সত্ত্বেও কিন্তু কৃষ্ণচরণ ধরে রাধারানী এটাই বলতেন যে, প্রাণনাথ, তোমার থেকে বেশি সুন্দর, জগতে সবার থেকে বেশি সুন্দর কামদেব, তাকে আমি চোখের সামনে থেকে দেখেছি, তবুও কিন্তু আমার মন টলেনি। আমি শুধু একটাই কথা বলি, তুমি ছাড়া বধূ আমি কিছু জানি না। সেই হচ্ছে রাধারানী। তাই ওমা একটা শোনেন, তাহলে গৌরের অঙ্গের সভায় আকাশের বিদ্যুতের ঝলক পর্যন্ত দূরে যায়, আর সেই সংবাদ কামদেবের কথা কাছে গিয়ে কামদেব ছুটে এসে যখন গৌরহরিকে দেখে, কামদেবের অহংকারটাও চূর্ণ হয়ে যায়। ওই জন্য বললো না যে দূরে গেও দরপক দাপ। ওই দাপ মানে কি? দাপ মানে দাপাদাপি, মানে অহংকার।
কার অহংকার? কামদেবের অহংকার। কোথায় গেল? দূর হয়ে গেল। তাহলে কামদেবের অহংকার দূরে গেল, বিদ্যুতের ঝলক পর্যন্ত ফিকে হয়ে গেল। তাহলে এ আমার কে? এই তো সেই গৌর, যে গৌর হরিকৃষ্ণ আর রাধার মিলিত তনু। তাই আজকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, এই কাঞ্চনা, যাত্রার সঙ্গে তুলনা করিস না। আর কি তুলনা দিবি? হ্যাঁ, আর একটা তুলনা দেব, আর আমার অনেকটা আছে, তবে পরের তুলনাটা তুই ফেলে দিতে পারবি না। কি তুলনা? শোন। শোনো কুসুমতা হে ধাদা ধা, শোনো বাজাও, শোনো কুসুম, শোনো কুসুমতা হে কোন গনিয়ে রে, শোনো হরি 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 গুণ গুণিয়ে রে, প্রান্তার অরুণ সন্তান, একটু আসতে, প্রান্তার জয় নিতাই। কীর্তন আস্তে, কীর্তন হচ্ছে কথা প্রধান, কীর্তন গান প্রধান নয়। কীর্তন কথা প্রধান। কীর্তনে কথা থাকবে না, শুধুই গান হলে সেটা কীর্তনই নয়, সেটা গানের স্টেজ। তা উনি শোনেন না তো, সেই জন্য উনি বলছেন জয় নিতাই, হরিবোল হরিবোল। তা যে বিষয়টা হচ্ছে যে দামিনী দামো দমনরুচি দর্শনে দূরে গেও দরপক্ষ দাপ। এবার প্রথম তুলনাটা করে দিয়েছেন কাঞ্চনা দেবী। এবার সেই তুলনাটা ইতিমধ্যেই বাতিল হয়ে গেল, কাঞ্চনা দেবী কথা বলতে পারলেন না। ভাবনা চিন্তা করে আবার দ্বিতীয় তুলনা নিয়ে আসলেন। দ্বিতীয় তুলনাটা কি না, শোন কুসুম তাহে কোন গনিয়ে রে, প্রান্তর অরুণ সন্তাপ, শোন কুসুম তাহে কোন গনিয়ে রে, শোন কুসুম তাই গৌর হরিবোল হরিবোল, গুণ গুণিয়ে প্রান্তর হরিবোল, প্রান্তর অরুণ সন্তাপ, প্রান্তর অরুণ সন্তাপ, বলি তুলনা চলে না গো, চলে না, ওই তুলনা চলে না গো, চলে না গো, আমার গৌরাঙ্গ রূপে শোনে তুলনা চলে না গো, আমার গৌরাঙ্গের রূপে শোনে, ওই তুলনা চলে না গো, আমার গৌরাঙ্গ রূপের শোনে কিসের বা তুলনা দেব, গৌরাঙ্গের রূপের শোনে কিসের বা তুলনা দেব, গৌরাঙ্গের রূপের শোনে কিসের বা তুলনা দেব, ওই তুলনা চলে না গো। শোনফুল। কাঞ্চনা দেবী বলছেন, এই জগতে এমন একটা ফুল আছে যে ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের গায়ের রঙের তুলনা করা যায়। শোনফুলের গায়ের রংটা হচ্ছে সোনার মতন। তা কাঞ্চনা বলছে, এই বিষ্ণুপ্রিয়া, আমি যদি গাছ থেকে শোনফুল তুলে আনি, সেই শোনফুলের যে রং আর আমার গৌরাঙ্গের যে গায়ের রং, দুটো রং পাশাপাশি রাখলে একেবারেই মিলে যাবে। তাই আমি যদি শোনফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করি, তাতে তো কিছুই এসে যায় না। তাহলে তুলনা যদি করতে হয়, তাহলে শোনফুলের সঙ্গে তুলনা করা যায়। মাগো, বিষ্ণুপ্রিয়া দেবী সেইখানেও আঙুল তুলে প্রতিবাদ করলেন যে শোনো, শোনফুলের সঙ্গে তুলনা করে দিলি, হাজার হোক সে তো ফুল, হাজার হোক সেটা ফুল।
আর ফুলের সঙ্গে তুলনা করতে গেলে একটা দিকে খেয়াল করবি, এ জগতে এই যেমন আমাদের জাতীয় ফুল হচ্ছে কি পদ্ম ফুল, বা আমরা কাউকে যদি ভালোবাসার প্রতীক হিসেবে কোনো ফুল দিতে চাই সেখানে দেখবেন একটা গোলাপ ফুল দিয়ে দিই এবং গোলাপ ফুল দান করি, গোলাপ ফুল গ্রহণ করি। তাহলে এই যে ফুল দিয়ে ভালোবাসা পরিচয় করানো হয়, প্রতীক ধরা হয়, তাহলে যে ফুল দিয়ে আমি আমার ভালোবাসাটাকে নিবেদন করব, সেই ফুল আপনি যদি একটু সচেতন না হয়ে বুকে জড়িয়ে ধরেন, তাতে দেখবেন আপনার হাত কেটে যাবে, অঙ্গ ছিঁড়ে যাবে। তাহলে যে ফুল আমাদের জাতীয় ফুল হিসেবে থাকে বা আরও অনেক দামি দামি ফুল থাকে, যাকে জড়িয়ে ধরতে গেলে বা হাঁকড় বাঁকড় করে তুলতে গেলে হাতে কাঁটা লেগে যায়। গোলাপ ফুলে কাঁটা রয়েছে, ফুলের সঙ্গে তুলনা করিস না, শোন ফুল কাঁটা আছে। তখন এইবার কাঞ্চনা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, কাঁটা আছে এমন ফুলের সঙ্গে হয়তো তুলনা করছিস, কিন্তু এ জগতে এমন অনেক ফুল আছে যাতে কাঁটা নেই, অথচ তার গায়ের রঙও সুন্দর আর সুগন্ধে ভরা। তাহলে যে ফুলে কাঁটা নেই সেই ফুলের সঙ্গে তো তুই বিতর্ক করলি না। আচ্ছা, আমি গোলাপ ফুল ছেড়ে দিলাম, কাঁটাযুক্ত ফুল ছেড়ে দিলাম, কিন্তু এমন অনেক ফুল আছে জগতে, দেখবেন মায়েরা, অনেক ফুল আছে যার গন্ধ ভালো, দেখতে ভালো, কিন্তু কোথাও কাঁটা দেখা যায় না। তাহলে সেই ফুলটা যদি তুলনা করা যায়, তখন তখন আমার কাঞ্চনা দেবীর কথা শুনে বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, কাঞ্চনা, হয়তো ফুলে কাঁটা নেই, কিন্তু একটা কথা বলি, হয়তো কাঁটা নেই কিন্তু দামি দামি অনেক ফুল এ জগতে আছে, যে ফুলের সুন্দর গন্ধ, রং ভালো, দেখতে ভালো, কিন্তু যদি একবার নাকের সামনে শুঁকতে যাস তাহলে দেখবি সেইখান থেকে পোকা বেরিয়ে এসে তোর নাকে ঢুকে যাচ্ছে। তাহলে যে ফুল তুলতে গেলে হয় কাঁটা পাওয়া যায়, না হলে ফুলের ভেতর থেকে পোকা পাওয়া যায়, তাহলে ওই রকম কোনো ফুলের সঙ্গে তুলনা চলবে না। তখন বিষ্ণুপ্রিয়ার কথা শুনে কাঞ্চনা বলছে, তাহলে কি ফুল চলবে না? বলে না, বলে শোন, যেমন ফুলের সঙ্গে তুলনা করতে গেলে ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, তেমন আমাদের এই মানব দেহের মধ্যে থাকা মন হচ্ছে ফুল। কোনো কিছু দিতে লাগে না, শুধু কুসুম দিয়ে, মন কুসুম দিয়ে ভগবানকে নিবেদন করলে ভগবান বেশি খুশি হয়। কিন্তু এই মনের মধ্যেও দেখবেন কাঁটা থাকে কিংবা পোকা থাকে। আমরা তো ভগবানকে ডাকি, কিন্তু সেখানে আমরা মনটাকে প্রাধান্য দিই বেশি। কিন্তু মন যদি আপনি দিতে চান গোবিন্দ চরণে, আসতে মা, গোবিন্দ চরণে মন নিবেদন করলে দেখবেন মনের মধ্যে কাঁটা থাকে, মনের মধ্যে পোকা থাকে। তাহলে এখানে কাঁটাকে, পোকাকে, আমাদের এই হৃদয়ের মধ্যে কাঁটা হচ্ছে পঞ্চকণ্ঠ, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। আপনি ভগবানকে ডাকবেন কি করে? আপনার পাঁচটা অহংকার তো আপনাকে অমানুষ করে রেখেছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। কেউ যদি গলায় পইতে থাকে, সে পইতের উপর একটা অহংকার চালিয়ে যায়, বিদ্যার অহংকার। কেউ যদি অনেক লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে যায়, সে তখন সেই বিদ্যাটাকে খাড়া করে অহংকারে তার পা চলে না। তাহলে জাতি, বিদ্যা, মহত্ব, মন্ত্রী, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই মহত্ব যদি নিজের মধ্যে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে বেড়ায়, সে জীবনে সবই পারবে, কিন্তু ভগবত চর্চা করতে পারবে না। এগুলোকে বলে পাঁচটা কাঁটা, এগুলো কণ্ঠ। আর পাঁচটা কাঁটা, ছটি পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই বলছে, শোন কুসুমতা হে কোন গনিয়ে রে, শোন কুসুমতা হে গুণ গনিয়ে, আর প্রান্তর অরুণ সন্তাবেতা, প্রান্তর অরুণ সন্তাবেতা, প্রাণ কর অরুণ সন্তান, প্রান্ত
হবে না। ফুলের সঙ্গে তুলনা চলে না। এই মন কাঁটা পোকায় ভরা বলে কাঁটা থাকে সরাতে হয়, পোকাগুলোকে সরাতে হয়। হৃদয় থেকে যত বেশি কামনা শূন্য করতে পারবে, যত বেশি ক্রোধ সরাতে পারবে, যত বেশি লোভ থেকে নিজেকে সরিয়ে আসতে পারবে, যত বেশি মানুষ এই মানুষের প্রতি ঈর্ষাটাকে নষ্ট করতে পারবে, তখন তোমার মনটা পবিত্র হবে, সুন্দর হবে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এই 6টি পোকা আমাদের বারবার দংশন করে। তাই এই সমস্ত জিনিসগুলোকে যদি সরাতে পারিস, তবেই তুই গোবিন্দ সেবায় লাগতে পারবে। বলে আচ্ছা, তাহলে ঠিক আছে, ফুল না হয় হলো না, কিন্তু আরেকটা কথা বলি, এই যে আকাশের সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, তখন ওই যে সুন্দর একটি আলো জগৎকে আলো করে, সেই জগতের আলোর সঙ্গে যদি আমার গৌরাঙ্গের আলোর তুলনা চলে, তাতে তো অসুবিধা হবে না। তখন বিষ্ণুপ্রিয়া সেখানেও বলে দিলে, দাঁড়া 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 দাঁড়া, শোন একটা কথা বলি। সূর্য উদিত হলে জগৎ আলো করে, খুব ভালো কথা, কিন্তু এটা ভাবলি না, ব্রহ্ম মুহূর্তে যখন সূর্য ওঠে, মায়েরা, এই যে কার্তিক মাস আপনাদের চলছে, কার্তিক মাসে কিন্তু বিশেষ করে নিয়ম আছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের সেবা, ভগবানের নাম করা। কিন্তু বেশিরভাগ মানুষ ব্রহ্ম মুহূর্তে ওঠেন না। পশু পাখিদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, কিন্তু মানুষ ব্রহ্ম মুহূর্তে ওঠে না, মানুষ ঘুমায়। যার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে, তার মনের আর দেহে অনেক রোগ ধীরে 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 সরে যায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যের আলো নিজ চোখে দেখা, এটা মানুষের মনকে আর দেহকে সুস্থ করে। আর সেই যে সূর্যের আলোটা ভারী সুন্দর। তা আজকে বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঞ্চনা সেটাই বলল যে, শোন বাবা, পূর্ব দিকে সূর্য উঠলে সেই আলোই আমাদের আলোকিত করে, ঠিক কথা, কিন্তু সেই সূর্য ধীরে 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 যখন মধ্যাহ্নকাল এসে যায়, সেই মধ্যাহ্নকালে যখন সূর্য মাঝখানে আসে, তখন সেইখান থেকে যে আলোটা পৃথিবীতে এসে পড়ে, দেখবেন বাবা, মধ্যাহ্নকালে সূর্যের যে তীব্র আলো, সেই আলোতে মানুষ কিন্তু বাইরে যদি দীর্ঘক্ষণ থাকে, তার পিঠ পুড়ে যায়, পিঠ ফেটে যায়, কাঠ ফেটে যায়, মাঠের মাটি ফেটে যায়। তা আজকে বিষ্ণুপ্রিয়া কত সুন্দর যুক্তি দিয়ে বলছেন, কাঞ্চনা, যে সূর্যের আলোর সঙ্গে তুই তুলনা করলি, সেই সূর্যের আলোতে কাঠ ফাটে, পিঠ ফাটে, মানুষের পিঠ ফেটে যায়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমার গৌর হরিকে প্রত্যেকটা দিন সকালবেলায় উঠে কেউ যদি হৃদয় মাঝে জড়িয়ে ধরে থাকতে পারে, বরং এই সংসারে জ্বলতে জ্বলতে তার যে হৃদয়টা ফেটে যায়, সেই হৃদয় ফাটা থেকে চিরতরে সে আবার শান্তি লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। মানুষের সংসারে থাকতে গেলে তার জ্বালা, তার হৃদয় তজনজ হয়ে যাওয়া, এগুলো কিন্তু প্রায় মানুষের মধ্যে দেখা যায়। তিতাব জ্বালার মধ্যে মানুষকে জ্বলতে হয়, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে আমার গৌর হরির চরণে যদি মনটাকে বসাতে হয়, তাহলে প্রত্যেকেই সকালবেলা উঠে অন্তত মিনিমাম 5টা মিনিটের জন্য যেটা করা উচিত, সেটা গৌর হরির নামের দ্বারায় আমার সারাটা দিন চালিয়ে যেতে হয়। তাই সবাই মিলে একটুখানি, যেহেতু সকালবেলা হলে আমরা ভগবানকে ডাকবো, তাই একটু গৌর হরির স্মরণটা আমরা করে নিই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে সবাই মিলে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন
মানুষের সকালবেলা উঠে, বিশেষ করে কলির মানুষের ক্ষেত্রে গৌরহরির নামের অমৃতের দ্বারা জীবন শুরু করাই হচ্ছে আমাদের কলির মানুষের সবথেকে বেশি শ্রেয়। এবং সেটাই এই লীলার মধ্যে দিয়ে কেন সর্বত্রই আমাদের জানার দরকার। তা আজকে সেই জন্য বলছে যে সূর্যের আলোয় মানুষের কষ্ট হয়, সেই আলোর কষ্টতে যদি মানুষের জীবন জ্বলে যায়, তাতে করে গৌরহরির কৃপা লাভ হলে জীবন কোনোদিন জ্বলে না। আর ত্রিতাপ জ্বালাটা হচ্ছে সেই তাপের মধ্যেই পড়ে। ত্রিতাপ জ্বালা মানে তিনটে জ্বালা মানুষের কাছে সব থেকে বেশি কষ্টদায়ক। আপনি সবই ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো মাখবেন, ভালো পড়বেন, সম্মান পাবেন, কিন্তু তিনটে জ্বালাকে কিন্তু গোপনে গোপনে আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। এখানে এত মানুষ আছেন, কারোর না কারোর মধ্যে ত্রিতাপ জ্বালা আছেই আছে, প্রত্যেকের মধ্যেই ত্রিতাপ জ্বালা আছে। হয় একটা জ্বালা রয়েছে, নাহলে তিনটেই জ্বালা রয়েছে। ত্রিতাপ জ্বালা, তিনটে জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা কাকে বলে না, প্রকৃতির মধ্যে থাকা প্রাণীকুল যখন মানুষকে কষ্ট দেয়, মানুষকে মৃত্যুমুখী করে দেয়, সেটা এক ধরনের জ্বালা। যেমন মশা কামড়ে দিয়েছে, মারা গেল, কুকুর কামড়ে দিয়েছে, সেই যন্ত্রণায় মারা গেল। কিংবা আমি মানুষ হয়ে মানুষের সঙ্গে কাটাচ্ছি, আমাকে শুধু কষ্ট দেয়, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে পাড়া প্রতিবেশী, এটা এক ধরনের জ্বালা। আর আধি দৈবিক জ্বালা কাকে বলে, দৈব দুর্বিপাক জনিত মানুষের যে তীব্র কষ্ট, খরায় মানুষ মারা যায়, বন্যায় কত দেশ ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে কত দেশ বিদেশে ধ্বংসের খবর পাওয়া যায়, এগুলো হচ্ছে ত্রিতাপ। ত্রিতাপ জ্বালারই তিনটে উদাহরণ। চোখের সামনে বন্যায় কত মানুষের ক্ষতি হয়ে যায়, এটা ত্রিতাপ জ্বালার মধ্যে পড়ে। তাহলে প্রাণী হয়ে প্রাণীর থেকে কষ্ট পাওয়াটা একটা জ্বালা, প্রকৃতির কাছ থেকে ব্যথা পাওয়াটা একটা জ্বালা, আর খরা বন্যা ভূমিকম্পে মরে যাবে সেটা তো জ্বালা। আর আধি আধ্যাত্মিক জ্বালাটা হচ্ছে যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আস্তে অস্তিত্ব খুঁজে পাবে না। আপনি সবই আছে, গাড়ি বাড়ি সব রয়েছে, কিন্তু মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণা কোথা থেকে আসছে আপনি হিসাব করতে পারবেন না। কেন যে মন অশান্ত, কেন রাত্রির বেলা ঘুমাতে গেলে হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়ে আমার একটা অস্থিরতা বোধ হয়। আমার তো টাকার অভাব নেই, তাহলে আমার এই অস্থির হচ্ছে কেন? আমি তো ভালোই ডাক্তার দেখাই, তবু আমার দেহের রোগ কেন সারে না? এগুলো কিন্তু ত্রিতাপ জ্বালার একটা মূল ভূমিকায় রয়েছে। যারা অকারণে ভোগেন, অকারণে মনের কষ্ট পান, আমি তাদেরকে বলবো আপনি সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় ভগবানের নামের দ্বারা সেবা করবেন। শুধু ওই ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দেবেন ওটা নয়, মন দিয়ে সেবা করবেন, আরতি দিয়ে ভগবানকে ডাকবেন, তবেই আপনার ত্রিতাপ জ্বালা দূর হতে পারে, নচেত ত্রিতাপ জ্বালা দূর হবে না। এইবার বলছে, তাই বলি ভাইরে, ভাইরে গোরা, ভাইরে গোরা রূপের। এইবার তিনটে তুলনার পরে 4 নম্বর, যাই বলি হারি, এই যে গোরা রূপের, যাই বলি হারি, হারি গোরা রূপের, যাই বলি হারি, বলি হারি গোরা রূপের, যাই বলি হারি। ফেরি শোনা কর মোরছি চরণ তালে, হেরি শোধা কর মনোরতি কালে, দশনখ দশনখ রূপ ধরি, দশনখ রূপ ধরি গোরা রূপের, যাই বলি হরি 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 গোরা রূপের, যাই বলি হারি, বলি হারি হারি রে গোরা রূপের, যাই বলি হারি।
আচ্ছা বাবা দাঁড়াও 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 দাঁড়াও, ও বাবা বলছে গোড়ারূপের যাই বলিহারি, মানে গোড়ারূপের কথা বলতে গেলে বারবার আমি হেরে যাই, তাই বলিহারি। তা কেন বলিহারি না, সূর্য যখন বাদ হয়ে গেল তার রোদের ছটায় কি কাঠ ফেটে যায়, কিন্তু চাঁদের আলোয় তো কারোর পিঠ ফাটে না, শান্ত আলো, পৃথিবী জুড়িয়ে যায়। তাহলে আমি যদি সেই চাঁদের সঙ্গে তুলনা করি তাহলে তো আর কিছু বলতে পারবি না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে শোন, চাঁদের সঙ্গে তুলনা করবি? চাঁদের সঙ্গে তুলনা করার আগে একবার দু চোখ মিলে চাঁদকে ভালো করে দেখেছিস? চাঁদের সঙ্গে তুলনা করতে গেলে চাঁদের গায়ে কালো 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 ছোপ ছোপ দাগ দেখা যায়, যাকে বলে চাঁদের গায়ে কলঙ্ক লেগেছে। কিন্তু আমার গৌরহরির বদনে যদি নয়ন বুলিয়ে যাস, আমার গৌরহরির বদনে কোনো কালো কালো ছোপ নেই। চাঁদের অনেক বদনাম রয়েছে, তুই জানিস না? তখন কাঞ্চনা দেবী বলছে যে ওরে বিষ্ণুপ্রিয়া, চাঁদের গায়ে কালো কালো ছোপ দাগ আছে, কিন্তু গৌরহরির বদনেও তো দাগ আছে। কিসের দাগ? কেন? গৌরহরির কপালে তিলক, চন্দনের ফোঁটা, এগুলো কি দাগ নয়? তখন এইবার কি বলছেন বিষ্ণুপ্রিয়া মা? বলছে শোন, কপালে তিলক আর চন্দনের ফোঁটা আর ওই আকাশের চাঁদের মধ্যে কালো কালো ছোপ, এই দুটোর সঙ্গে একটা জিনিস তোকে আমি বোঝাই। আকাশের চাঁদের গায়ে কালো কালো ছোপ দাগ পড়ে চাঁদ হয়ে যায় কলঙ্কিত, কিন্তু আমার গৌরাঙ্গের বদনে ওই তিলকের ছোপ আর ওই চন্দনের ছোপ পড়ে আমার গৌরহরির বদন হয়ে যায় অলঙ্কৃত। হরি বল হরি বল হরি বল। তাহলে দুটো চাঁদকে যদি পাশাপাশি তুই রাখিস, একটা চাঁদের গায়ের দাগে সে হয় কলঙ্কিত, আর একটা চাঁদের বদনের মধ্যে ছাপটাকে বলে অলঙ্কৃত। তাহলে দুটো ছাপের সঙ্গে তো কোনো মিল নেই। তাই শোন, গোরা রূপের যাই বলি হারে বলে রূপে যাই বলি গরি যাই বলি হারি, গোরা রূপে যাই বলি গরি বলি গরি রে বলি গরি হারে গোরা রূপের যাই বলি রে সদা কর মোরছি চরণ তলে পড়ু দর্শন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই পদটার বিশ্লেষণটা করতে হবে। এই যে বলছে পড়ু দশ নখ রূপধরি, মায়েরা ও বাবা, আকাশে 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা হয়, আর 15 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা হয়। আর পূর্ণিমার অমাবস্যার 4 দিন আগে একাদশী হয়। একাদশীর উপবাসটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে পূর্ণিমার অমাবস্যার দিনে মানুষের শরীরের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কিন্তু আর হয় না। যেমন অমাবস্যা পূর্ণিমাতে যেমন নদী সমুদ্রের জল বেড়ে ওঠে, তেমন আমাদের মানুষের শরীরের মধ্যে যে জলটা থাকে, এই যে এখানে বাবারা বা মায়েরা অনেকেই আছেন আমি জানি যারা একাদশীর ব্রত করেন, আর যারা করেন না তাদেরকে একটা কথা বলবো, একাদশীর ব্রতটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কারণ একাদশীর ব্রত করা মানে যে আপনি ভক্ত হবেন সেটা বড় কথা নয়, ভক্তটা অনেক বাইরের কথা। দেহের সুস্থতা মনের সুস্থতাতে একাদশীর ভূমিকা অনেক গুণ। কারণ ওই অমাবস্যা পূর্ণিমার 4 দিন আগে শরীরকে শুকনো করে রাখার বিধান করেছেন মুনি ঋষিগণ। দুটো জিনিস আপনাদের আমি বলে দিই, একাদশীর দিনে তার 4 দিন পরে যখন পূর্ণিমা হয়, আর একাদশীর 4 দিন পরে যখন অমাবস্যা হবে, আপনি যদি সমুদ্রের ধারে যান, চন্দ্রের আকর্ষণে দেখবেন নদীর জল অনেক গুণ ওপরের দিকে উঠে যায়। এটা জলের কথা বললাম। এবার আপনারা যদি কোনোদিন পাগলা গারদে যান, পাগলা গারদে গিয়ে দেখবেন মাসের মধ্যে যে অমাবস্যার পূর্ণিমা হবে, অন্যান্য দিনের পাগলের আচরণ যত গুণ থাকে, ওই অমাবস্যা পূর্ণিমার দিনে অনেক গুণ বেশি পাগলের পাগলামিটা বেড়ে যায়।
কারোর বাড়িতে যদি পাগল থাকে তাকে প্রমাণ নিয়ে দেখবেন। আর একটা কথা বলে দিই, কারোর শরীরে যদি ব্যাধি থাকে, হার্টের সমস্যা হতে পারে, কোমরের সমস্যা হতে পারে, বাতের সমস্যা হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, যদি কারোর থাকে, আপনি অমাবস্যা পূর্ণিমা যখন আসবে দেখবেন ওগুলো অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। এগুলো কেন হবে? এগুলো যদি আপনি তার 4 দিন আগে একাদশীটাকে সঠিক মাত্রায় করতে পারেন, তাহলে দেখবেন অমাবস্যা পূর্ণিমাতে যে অতিরিক্ত রোগের বৃদ্ধি ঘটে সেটা কিন্তু আর ঘটবে না, একটা সমান্তরালে দাঁড়িয়ে থাকবে। কারণ জলের উত্থান যখন শরীরের মধ্যে ঘটবে তখন একটা শ্বাসকষ্টের রোগীর শ্বাসকষ্ট অনেক গুণ বাড়বে, বাতের রোগীর বাতের ব্যথা অনেক গুণ বাড়বে, হার্টের সমস্যার ব্যথা অনেক গুণ বাড়বে। এগুলো সচেতন হওয়ার দরকার। তাই জন্য একাদশী মানেই হাউতাশ করে ভগবানকে ডাকা নয়, সুস্থ দেহ সুস্থ মনে সারা জীবন চলার কথা ভেবে একাদশী ব্রত পালন করার দরকার। তাহলে এই যে আজকে অমাবস্যা বা পূর্ণিমার মধ্যে যে চাঁদ দেখতে পান সেটা কিন্তু 15 কলার চাঁদ, তাই 15 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা হয়, 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা হয়। 16 কলায় চাঁদ পরিপূর্ণ, 1 কলা চাঁদ শিবের মাথায় রাখা রয়েছে। তা সেই যে 15 কলার চাঁদ, কলঙ্ক চাঁদ, সে যখনই জানলো যে নদিয়ার নবদ্বীপে নাকি আর একটা চাঁদের উদয় হয়েছে, লোকে নাকি সেই চাঁদকে নিয়ে কবিতা লেখে, সেই চাঁদকে নিয়ে গান লেখে, সেই চাঁদকে নিয়ে কত কীর্তন হয়, সেই চাঁদের চরণ ধরে নাকি মানুষ কাঁদে। আজকে সেই চাঁদকে আমি দেখবো, আমি আর আকাশে থাকবো না। ও মায়েরা, সেই আকাশের যে চাঁদ, এই চাঁদ তো কলঙ্কে ভরা, চাঁদের তো স্বভাবটা ভালো নয়। সেই চাঁদ যখন শুনলো যে আমার থেকে একটা ভালো চাঁদ নদিয়াতে এসেছে, যার বাবার নাম জগন্নাথ মিশ্র আর মায়ের নাম হচ্ছে শচী দেবী, তার নাকি ছেলে গৌর চাঁদ, যাকে নিয়ে নাকি সারা বাংলা পাগল, আমি একবার দেখি সেই চাঁদকে কেমন দেখতে। এই জন্য আকাশ থেকে ওই চাঁদ লাভ দিয়ে পৃথিবীতে এসে পড়ল। আর যখনই লাভ দিয়ে পৃথিবীতে এসে পড়ল গৌর হরিকে দেখবে বলে, সঙ্গে সঙ্গে চাঁদ 10টা টুকরো হয়ে ছড়িয়ে গেল। এবার চাঁদ যদি আকাশ থেকে লাভ দেয় পৃথিবীতে, সে তো 10টা টুকরো হবে। আর সেই 10টা টুকরো যখনই চাঁদ হয়ে গেল, সেই 10 টুকরো চাঁদ আর কোথাও নেই। তুমি একবার গৌরহরির চরণের দিকে তাকিয়ে দেখো, গৌরহরির চরণের 10টা নখ হয়ে চাঁদ বিরাজ করছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এইখানে একটা কত বড় উপমা দেখুন, যে চাঁদের সঙ্গে তুমি তুলনা করবে গৌরকে, সেই গৌরের চরণের নখে সেই আকাশের চাঁদ বিরাজ করছে। এটা আমি বলছি না, এখানে বৈষ্ণব পদকর্তা বললেন। এতক্ষণ যে গানগুলো আমি গেয়ে যাচ্ছি সবই কিন্তু মহাজনী পদ। এটা আমার বাবারও লেখা নয়, আমার দাদুরও লেখা নয়, একেবারে 100% কেন, এখানে যারা এই পদগুলো জানেন তারা জানেন মহাজনের বাইরে একটা বর্ণ এখানে নেই। তাহলে এই যে সৌনকুসুমতায় সব মহাজনী পদ। তারপরে বলছে ভাইরে গোরা রূপে বলি হারিয়ে যায়, হেরি সুদা করো। সুদা করো মানে কি? সুদাকর মানে চাঁদ। হেরি সুদা করো মুরছি চরণ তলে, পড়ো 10 নখর উপধরি, গোরা রূপের যাই বলি হারি। এই ব্যাখ্যাটাই হচ্ছে হেরি সুধা করো, হরি হরি বল, মুরছি চরণ তলে, সুধাখর মুরছি চরণ তলে, পড়ু 10 নখ, 10 নখ, পড়ু 10 নখ রূপ ধরিয়া, গোরা রূপে যাই বলি হা হরি বলি গাড়ি, গোরা রূপে যাই বলি গাড়ি, বলি হারি, গোরা রূপে যাই বলি হারি। বাহ, আর কি বলবো? তাহলে তো তুলনা করা যাবে না, তবে আর শেষ তুলনাটা করে দিয়ে আমি বাড়ি যাই, কারণ আমার আর ভালো লাগছে না। এমন একজন মহাপুরুষের সঙ্গে তুই আজকে আমাকে তর্কে জুড়লি যে যা বলছি তাই বাতিল হয়ে যাচ্ছে। তবে একটা
একটা কথা আমার এতক্ষণে মাথায় এসেছে, এইটার সঙ্গে তুলনা করলে কারোর ক্ষমতা নেই এটাকে এড়িয়ে দেবে। বলছে কি? সুবর্ণ ভরণ। বাবা এইটা দেখুন, এই পদটার ব্যাখ্যাটা, মানে এটা সত্যিই তুলনা করা যায় না, মানে এটা তুলনা অবশ্যই করার বিষয়। মানে আজকে এই বর্তমান যুগে যার দাম অনেক 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 সবার বাড়িতে রয়েছে, এই মুহূর্তে আমি যে তুলনাটা করব সেই তুলনা প্রত্যেকটা বাড়িতে রয়েছে, প্রত্যেকটা বাড়িতে। এই তো কয়েকদিন আগে ধনতেরাস গেল, ধনতেরাসের দিনে প্রত্যেকটা মা ঝাঁটা কিনেছিলেন, ঝাঁটা কিনে বাড়িতে এনেছিলেন। কিন্তু একটা কথা বলি, ধনতেরাসের দিনে ঝাঁটা কেনা, ধনতেরাসের দিনে সোনা কেনা, এই বিধানগুলো কোথায় রাখা আছে আমি জানি না। একটা কথা আপনাদের জানিয়ে দেই, ধনত্রয়োদশীটা কি জিনিস জানেন? চন্দ্রচক্রের 13তম দিনটাকে ধনত্রয়োদশীর তিথি বলা হয়, ধনত্রয়োদশী। আর এই ধনত্রয়োদশী শব্দটা মানুষ ভাঙতে 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 ধনতেরাস। আর ধনতেরাস মানে লোকে জানে, মায়েরা জানে যে সোনা কিনলে সংসারে কল্যাণ হয়, এটা অনেকের একটা ধারণা। কিন্তু আমি আপনাদের বলি, সোনা কিনলে কল্যাণ নয়, ধনতেরাসের দিনে ধন্বন্তরী দেবতার চরণে সেবা দিলে তবে কল্যাণ হয়। আর এই ধন্বন্তরী হচ্ছে আয়ুর্বেদের স্রষ্টা। আয়ুর্বেদে প্রমাণ আছে যে ধনত্রয়োদশীর দিনে যদি তুমি ধন্বন্তরীর চরণে প্রণাম জানিয়ে তার অঞ্জলি দিতে পারো, তাকে সেবা দিতে পারো, তাহলে তোমার মনের এবং দেহের কল্যাণ হবে। এই জন্য ধনতেরাসের দিনে ধন্বন্তরী সেবা দিতে হয়। যেদিনটার নাম হলো দীপাবলি, দীপাবলির দিন থেকে আপটু চলে যায় একেবারে পৌষ সংক্রান্তি। এটা আমি মায়েদেরকে একটু বিধান দেব, কারণ বাবারা কর্মের জন্য ব্যস্ত থাকেন আর মায়েরা সংসার সাজায়, সেই জন্য মায়েদের এগুলো বিধান। ধন্বন্তরীর দিন থেকে একেবারে সেই পৌষ সংক্রান্তি পর্যন্ত আপনি প্রত্যেকটা দিন ঠাকুর ঘরে বাতি জ্বালাবেন আর সকাল সন্ধে উচ্চৈস্বরে নাম করবেন আর ধন্বন্তরীর একটু আরাধনা করবেন। তাতে শুধু আপনার নয়, আপনার সংসারেরও সকলেরই মনের এবং দেহের কল্যাণ হয়ে যাবে। ধনত্রয়োদশী মানে সোনা কেনাটা নয়, এগুলো একটা কুপ্রথা, এটার কোনো মানে নেই। সোনা কিনে আনলে আপনি ভালো থাকবেন সেটা নয়, কিন্তু সকলের বাড়িতে সোনা আছে। তা আজকে কাঞ্চনা দেবী বলছেন যে আমি যদি তুলনাটা সোনার সঙ্গে করি, আজকে 70-80 টাকা করে 10 গ্রাম সোনার দাম, তাহলে যে সোনার সঙ্গে তুলনা করব সেই গৌর সোনা আর এইখানে ওই কাঁচা সোনা, এ তো একই হয়ে যায়। তাই জন্য দেখুন পদকর্তা বললেন একটা গান, এটাও পদকর্তার গান। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি শোভা কুবরণ। বাবা আস্তে আস্তে দাঁড়াও, পদটা কি না? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনুস্তাপে নিজ তনু জানি ভসম সম কর, এতে পৈঠল অনল সন্তাপে। এটা একেবারে খাঁটি পদাবলী গান। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানে আজকে সোনা গৌরের কাছে এসে দেখছে যে গৌরাঙ্গের যে শোভা, তার পাশে যদি আমি থাকি আমাকে কুবরণও বলবে, আমাকে ভালো বরণ বলবে না। তাই জন্য বলছে কাঞ্চনা সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি কিবা কুবরণ, মানে আপন মন আপন মনস্তাপে। আচ্ছা মায়েরা, আস্তে দাঁড়াও, একটু দাঁড়াও ও মায়েরা। আচ্ছা সত্যি করে মায়েরা বলুন তো, এখানে যাদের কানের দুল আছে বা নাকের নোলক আছে তারা একটু শোনেন। আমি আপনাদের এখনকার মায়েদের মধ্যে আমি দেখতে পাই না, কিন্তু আমার ঠাকুরমাকে আমি দেখেছিলাম। এখন ঠাকুরমা নেই, পরলোক গমন করেছেন। আমার ঠাকুরমার দুই কানে 2 ভরি করে সোনার চেন পরতেন।
এখনো অনেক বাড়িতে বয়স্ক মায়েরা দেখবেন ভারী ভারী কানের দুল পরে। আচ্ছা, ভারী ভারী কানের দুল পরতে হয়তো শখ হয়, আনন্দ হয়, স্বামীর টাকা আছে ভারী ভারী কানের দুল পরবো, লোকে দেখবে, বাহবা দেবে, ভালো বলবে। কিন্তু এটা কি দেখেছেন, ভারী ভারী কানের এই নরম পাতাতে দুল পরে ঘুরতে ঘুরতে কানের পাতা কেটে ফাল হয়ে যায়। এটা অনেক মাকে দেখেছি আমি, কানের পাতা কেটে দুটো ফালি হয়ে গেছে। তাহলে ভারী কানের দুল পরতে ভালো লাগে, কিন্তু অঙ্গ কেটে ছিঁড়ে দেয়। আবার এখনকার বর্তমানের কিছু মায়েরা ভারী কানের দুল পরলে কানের এই পাতা কেটে যায় বলে কায়দা করে করেছে কি, কানের ছেঁদাটা আবার ওপরের দিকে করে। মানে ওইখান থেকে যদি ভারী কানের দুল কাটতে কাটতে ওপরে আসার যে টাইম, ও ততদিনে আমার ভবলীলা শেষ হয়ে যাবে। তাহলে এইখান থেকে একটা জিনিস বলি, সোনা মানে কান ছিঁড়ে গেলেও সোনা ছাড়া যাবে না। ও দেহ যাই যাক, সোনা ছাড়া যাবে না। 70-80 হাজার টাকা সোনা 10 গ্রামে, অনেক কষ্ট করে সোনা পড়েছি। কিন্তু এটা তো সত্য, সোনা তুমি ভালোবাসো তাই তুমি পড়েছো, কিন্তু তোমার অঙ্গ ছিঁড়ে দিচ্ছে, অঙ্গ কেটে দিচ্ছে। তাহলে যাকে তুমি ভালোবেসে জগতে সব থেকে মূল্যবান রত্ন বলে মনে করলে, সে তো তোমার অঙ্গে আঘাত করে, ব্যথা দেয়। কিন্তু আমার গৌর সোনাকে প্রতিদিন যদি অঙ্গে জড়িয়ে ধরে কাঁদা যায়, কই তার অঙ্গ তো কোনোদিন কেটে যায় না। এখানে যারা পরম বৈষ্ণব আছেন, আমি জানি তারা গৌরাঙ্গের নাম নিতে গিয়ে পাগলের মতন কাঁদেন। একটা কথা বলি মা, আনন্দ আর পরমানন্দ দুটো জিনিস কোনোদিন এক নয়। সোনা পড়লে আনন্দ হয়, বাড়ি তৈরি করলে আনন্দ হয়, গাড়ি চড়লে আনন্দ হয়, কিন্তু ওখানে পরমানন্দের লেশমাত্র পাওয়া যায় না। এগুলোকে আনন্দ বলে, পরমানন্দ বলে না। পরমানন্দ আর আনন্দের সঙ্গে তুলনা কোথায় না, আনন্দ মানুষকে কিছুদিনের জন্য মজা দেয়, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো দিন কিন্তু ব্যথা দেবেই দেবে। কেউ যদি মদ খায়, মদ খেলে তাকে যদি প্রশ্ন করেন মদ খাই কেন, না আমি আনন্দে থাকি, তাহলে মদ খেলে আনন্দ পায়, কিন্তু খেয়াল করবেন কোনো না কোনো দিন মদ খেতে খেতে তার ভয়ঙ্কর রোগে কিন্তু তাকে যন্ত্রণা পেতে হয়। টিভির সামনে বসে থাকলে, দামি দামি সিরিয়াল দেখলে নিজেকে আনন্দ লাগে, কিন্তু একভাবে দিনের পর দিন আপনি যদি টিভির দিকে তাকিয়ে থাকেন, ওই আনন্দ ভবিষ্যতে কোনো দিন চোখের একটা মারাত্মক ব্যাধিতে কিন্তু কষ্ট দিল। এসি ঘরে থাকতে মজা লাগে, কিন্তু এসি ঘরে থাকতে থাকতে আপনি রুগী হয়ে গেলেন, তাহলে আপনি পরে কষ্ট পেলেন। গাড়ি চললে আনন্দ লাগে, হাঁটতে পারেন না, কিন্তু ওই গাড়ি চড়ে 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 শরীরকে একেবারে সুন্দর পুতুল তৈরি করে ফেললেন, ভবিষ্যতে দেখবেন হাজার রোগে আপনাকে মরতে হয়। তাহলে যে আনন্দ ভবিষ্যতে কোনো না কোনো দিন আপনাকে ব্যথা দিতে শেখে, সেই আনন্দ কেবল আনন্দ। কিন্তু যে আনন্দ ভবিষ্যৎ কেন কোনো জন্মে ব্যথা দেয় না, তাকে মুনি ঋষিগণ বলেছেন পরমানন্দ। যেমন আজকে আপনারা হরিনাম শুনছেন, বলুন এই যে হরিনাম শুনে আনন্দ হচ্ছে আপনাদের, আচ্ছা এই হরিনাম শুনে যে আনন্দ মানুষ পায়, এই আনন্দ মানুষের মনে কি কোনো কালে ব্যথা দেয়? কেউ যদি জপের মালায় একা একা নাম করে, নাম করতে করতে নিজে নিজে যে সুখটা পায়, নাম করতে করতে নিজে নিজে যে আনন্দটা পায়, এই আনন্দ কি কোনো জন্মে কাউকে ব্যথা দেয়? কেউ যদি নবদ্বীপ গিয়ে হা কৃষ্ণ বলে, হা গৌর বলে কাঁদে, বৃন্দাবনে গিয়ে হা রাধে বলে কাঁদে, এইভাবে কেঁদে কেঁদে বাড়িতে ফিরলে কোনো জন্মে কি তাকে রাধে বলার ডাকেতে তাকে দুঃখ দেয়? দেবে না। বরং যত দিন যায়, যত সময় কাটে, তত বেশি আনন্দ সাগরে ডুব দেওয়া যায়। তাই জন্য এটা আনন্দ নয়, এটা পরমানন্দ। তাই আজকে বলছে যে ওরে সোনালোকে আনন্দ করে পরে, কিন্তু মাঝে মাঝে ব্যথা দেয়। কিন্তু আমার গৌর সোনাকে যদি হৃদয়ে কেউ পরিধান করে রাখে, কেউ যদি হৃদয় মাঝে পুষে রাখে, তার পরমানন্দ ছাড়া তার কোনোদিন দুঃখ হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি দোল। তাই 5টা তুলনায় বাতিল হয়ে গেল। যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঠোর, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ
দাঁড়াও বাবারা, এখানে আমার যতগুলো বাবা আছেন, বাবা বসে আছেন বাবারা, এই যে জগদানন্দ প্রভু, প্রভুকে তুলনা প্রভু, জগদানন্দ প্রভু, প্রভুকে তুলনা প্রভু, তাহলে লেখাটা এতক্ষণ কার ছিল? জগদানন্দ প্রভুর লেখা। তাহলে এখানে যিনি বৈষ্ণব তিনি হলেন জগদানন্দ প্রভু, তাই ওনার চরণে একটু বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, একটু প্রণাম। তাহলে আমি এতক্ষণ যে বৈষ্ণবগণের, বৈষ্ণব পদকর্তার গান আমি গাইলাম, তিনি হলেন জগদানন্দ পণ্ডিত। এটা আমার তো লেখা নয়, তাহলে এটা তো একেবারে মহাজনী পদ। এই বিচারগুলো আপনারা রাখেন। কত বাইরের কত ঝঞ্ঝাট সামলিয়ে কীর্তন গাইতে হয়, একেবারে জাতের পদাবলীর ওপর দিয়ে যাচ্ছে, সেখানে বলছে মহাজনী পদ একটাও শুনলাম না, বুকে ব্যথা লাগে। আবার উনি স্টেজে উঠে বলছেন 50,000 টাকা নিয়ে গান করছে, এটাও উনি বলে গেলেন। এগুলো যুক্তির কথা? এতক্ষণেই বৈষ্ণব পদাবলী ধরে গান চলছে, তাই বলছে জগদানন্দ প্রভু। আহা, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, হরি হরি বল, তুলনা দিবার নাহি ঠোর, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু নিরুপম গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, গৌর কিশোর, আহা নিরুপম গৌর কিশোর রে, আহা নিরুপম গৌর কিশোর রে, আহা আমাদের কমিটির তরফ থেকে ওনাকে যেটা বলতে বলা হয়েছে, এটা বাইরের লোক তো, আর উনি কীর্তন টীর্তন করেন, একটু বাড়িয়ে বলে ফেলেছে, তার জন্য আমরা দুঃখিত এবং বাবাজির কাছে ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরি হরি বল, নিরুপম গৌর কিশোরে, আর নিরূপম গৌর কিশোরে, নিরূপম গৌর কিশোরে। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় নিতাই। আস্তে, হ্যাঁ। এই যে প্রথমে যে সমতালটা গাইলাম, এই সমতালটা গাইতে গেলে আপনারা অনেকেই জানেন এখানে মিনিমাম আধা ঘন্টা সমতাল গাইতে লাগে, সেখানে আমি 5 মিনিট গেয়েছি। আর এই যে এখন মাতনটা চলছে, এই মাতনেতেও আপনারা এগুলো সব দেখেছেন ইউটিউবে, মাতনেও কিন্তু আধা ঘন্টা 20 মিনিট সময় নেয়, সেখানে আমি 2 মিনিট গিয়ে ছেড়ে দিলাম। এগুলো বিষয়, এগুলোকে জানতে হয় একটু। জয় নিতাই। বিষয়টা ধরেই আমি আগাচ্ছি এবং আগাবো, আপাতত আপনাদের আশীর্বাদ নিয়ে, শুধু মন দিয়ে শুনতে হবে। জয় নিতাই। চলুন আজকে হরি বল, ওদিকটা সব দিয়ে দিন। বৈষ্ণব পদকর্তাকে হৃদয়ে ধরে আজকে আমরা এতক্ষণ, মায়েরা এতক্ষণ আমরা আমার যে ঘরের ঠাকুর গৌর সুন্দর তার রূপের বর্ণনা শুনলাম। শুধু একটা জিনিস বুঝলাম যে গৌরাঙ্গের সঙ্গে রূপের তুলনা এই ত্রিভুবনে কারোর সঙ্গে চলবেই না। কেন চলবে না জানেন? তার কারণ আছে। আরে বাবা, তিনি তো শুধু কৃষ্ণ নন, তিনি তো রাধারানীও স্বরূপ। এই গৌরাঙ্গের ভেতরে কৃষ্ণ, বাইরে তো সাক্ষাৎ রাধারানী। যখন কৃষ্ণ কালীয় দমন করেছিলেন, কালীয় নাগে স্ত্রীগণ কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের স্বামীকে মারার জন্য এসেছো, কিন্তু আমরা তোমার চরণে মাথা ঠুকে কেঁদে কেঁদে বলি, আমাদের স্বামীকে মেরো না, শুধু এইখান থেকে সরিয়ে দাও, প্রতিদানে একটা উপহার দেব।
জয় নিতাই। একটা মিউজিক বাজাও, কিছু একটা কীর্তনের বাবা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরি বল। আসতে মা। তাহলে কালীয় নাগের স্ত্রীগণ কৃষ্ণকে অনুরোধ করেছিল যে আমাদের স্বামীকে মেরো না, তাহলে আমরা বিধবা হয়ে যাব, তাই স্বামীকে শুধু অন্য জায়গায় স্থান দিয়ে দাও, প্রতিদানে আমরা একটা উপহার দেব। কালীয় নাগের মাথায় ছিল একটা দামি মণি, যার নাম হচ্ছে কৌস্তব মণি। সেই কৌস্তব মণিটা কৃষ্ণকে দিয়েছিলেন কালীয় নাগের স্ত্রীগণ। আর সেই কৌস্তব মণিটা নিয়ে কৃষ্ণ একটা হাড়ের লকেট করেছিল, সেই হাড়ের লকেটের মধ্যে কৌস্তব মণিটা রেখে দিয়েছিলেন। আর একদিন রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করে কথা বলতে 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 কৃষ্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আর রাধারানী একটা না মারাত্মক বাজে স্বপ্ন দেখেছিলেন, যেটা আপনারাও মনে হয় দেখেননি। মানে রাধারানীর একটা অহংকার ছিল, গর্ব ছিল, যে আমাকে লোকে কলঙ্কিনী বলুক না, আমি তো জানি আমি কলঙ্কিনী নই। যে স্বামীকে ভালোবাসে সে কলঙ্কিনী হতে পারে। আর এটাও আমি জানি, যে স্ত্রী দুটো স্বামীকে ভালোবাসে সে কোনোদিন কলঙ্কিনী নয়। আর আমি দুটো স্বামীকে ভালোবাসি। দুটো স্বামীকে, এখানে তো মায়েরা রয়েছেন, যে দুই পতির চরণ সেবা করে সে হয় মহাসতী। তাই আজকে রাধারানী জানতেন যে আমি দুই স্বামীকে সমানভাবে হৃদয়ে আলো করে রেখেছি, আমি দুই স্বামীর সমানভাবে চরণ সেবা করি, আমি দুই স্বামীর নাম ধরে কাঁদি। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, জয় নিতাই, হরিবল 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 হরিবল। বেশ মাগো, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আচ্ছা, ঠিক পরিষ্কার ছকে ছকে যেতে হবে পালাটা, লীলাটা। তাহলে আস্তে রাধারানী শোনেন, একটা স্বপ্ন দেখলেন। মানে রাধারানী আত্মবিশ্বাস যে আমি জগতের যে যাই বলুক আমি কলঙ্কিনী নই, কেননা আমি স্বামীর সেবা করি। স্বামীর বাইরে তো পরপুরুষের সেবা করি না। যে পরপুরুষের সেবা করে, সেবা নাও যদি করে, মনে যদি পরপুরুষের চিন্তা নিয়ে আসে, সে সতীত্ব নষ্ট করে। তাহলে আমি তো সতী নারী, আমার তো কলঙ্ক নেই, আমি তো স্বামী ছাড়া কিচ্ছু জানি না। আর এটা জানি, দুই স্বামীর সেবা করলে পরম সতী হওয়া যায়। দুটো স্বামী, এক হচ্ছে আমার দেহপতি আর দুই হচ্ছে আমার গোলক অধিপতি। এই দুটো স্বামী। আমি দেহপতি আর গোলক অধিপতি ছাড়া তো কিচ্ছু জানি না। আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, আমি ইন্দ্র দেখেছি, আমি কাম দেবতাকে দেখেছি, কিন্তু চোখ বন্ধ করলে তো আমি কৃষ্ণ ছাড়া কাউকে দেখি না। তাহলে আমি তো কলঙ্কিনী নই। ওমা দেখেন দেখেন দেখেন, এখানের মধ্যে যারা স্বামীকেই দেবতা বলে মনে করেন, স্বামীকেই কৃষ্ণধন বলে মনে করেন, দেখবেন তারা সকালে সন্ধ্যা দুপুরে উঠতে বসতে সুখে দুঃখে হাসিতে কান্নাতে কেবল স্বামীর ভালোবাসাটাকেই জড়িয়ে ধরেন। আর এটা আমি জানি যে একটা পতিব্রতা নারীর কাছে স্বামীর ভালোবাসার থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। তাতে স্বামী যদি তালপাতার কুঁড়ে ঘরে রেখে দেয়, তালপাতাকেই রাজপ্রাসাদ মনে করেন যারা স্বামীর পবিত্র ভালোবাসাটুকু পায়। আর রাধারানী সেটাই পেয়েছিলেন, তাই জন্য কিচ্ছু জানতেন না, কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কিন্তু সেই রাধে কৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে কাঁদতে 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 কৃষ্ণে রাধারানীর নয়নের জলে কৃষ্ণের অঙ্গ ভিজে যায়। হাজার কথা বলতে 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 রাধারানী ঘুমিয়ে পড়েছিলেন। আর হঠাৎ করে যেই ঘুমিয়ে পড়লেন, ওমা যেই ঘুমিয়ে পড়ল, রাধারানী এতদিন কিন্তু দেখেনি। কেন হলো এই কাল, এই অলক্ষণে স্বপ্ন আমার কেন এলো?
হঠাৎ করে রাধারানী দেখলো যে আমি প্রাণনাথের মানে বদন জড়িয়ে ধরে ঘুমাচ্ছি, কিন্তু কুঞ্জবনের দরজাটা খুলে কে যেন আমার দিকে এগিয়ে আসছে। উমা, আবার আমি ভালো করে যেই চোখটা মিললাম, দেখলাম কোকড়ানো কোকড়ানো কুচকুচে কালো তার চুল, কেশরাশি, একেবারে কি সুন্দর কেশরাশি। আবার গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কি সুন্দর বাহু দুটি তার উপরে তোলা, লাল পেড়ে পাটের ধুতি, গলায় একটা উড়নি। আমার প্রাণনাথের কথা বলতে বলতেই আমার দিকে এগিয়ে আসছে, কি ফর্সা টুকটুকে তার অঙ্গের বরণ। আমি ওই যেই ফর্সা টুকটুকেটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে, আমি দেখতে 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 হঠাৎ করে জানি না আমার কেন হলো, আমি আমার কৃষ্ণকে ছেড়ে দিয়ে ওই পরপুরুষটাকে গিয়ে জড়িয়ে ধরলাম। জানি না আমার এমন কেনই কাল হলো। সঙ্গে সঙ্গে সবে মাত্র ওই পরপুরুষকে জড়িয়েছে, চট করে ঘুমটা ভেঙে। আমি কি দেখলাম, আমি কি দেখলাম? প্রাণনাথের অঙ্গটা ঠেকেছিল রাধারানী, সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে কৃষ্ণ ঘুমাচ্ছেন। রাধারানী কৃষ্ণের ওই ঘুমন্ত বদনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, প্রাণনাথ তুমি আমাকে আর ছোবে না, তুমি আমায় আর ছোবে না। লোকে আমাকে কলঙ্কিনী বলতো, আমি কিন্তু গর্বের সঙ্গে জানতাম আমি কলঙ্কিনী নই, আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি কলঙ্কিনী নই। কিন্তু প্রাণনাথ আমি কিন্তু আজকে খুব নোংরা একটা স্বপ্ন দেখলাম, আমি কিন্তু তোমাকে ভালোবাসতে পারি না। আমি এটা জানি, মানুষ স্বপ্নে যেটা দেখে কিছুদিন আগে মনে সেটা স্মরণ করে, মানুষের মনে যেটা ঘটে তাই সে স্বপ্নের মধ্যে দেখে। আমি পরপুরুষকে জড়িয়ে ধরলাম, নিশ্চয়ই আমি পরপুরুষের কথা চেতনার সঙ্গে না হলেও অবচেতন মনে হয়তো আমি ভেবেছিলাম। জানি না কেন আমার এই পরপুরুষে মতি এলো। প্রাণনাথ, প্রাণনাথ, কাঁদতে কাঁদতে রাধারানীর কয়েক ফোঁটা চোখের জল কৃষ্ণের বদনে গিয়ে পড়ে, আর দম করে কৃষ্ণের ঘুমটা ভেঙে যায়। এবার দেখুন, কৃষ্ণের ঘুম যেই ভেঙে গেছে, রাধারানী ছিটকে দূরে সরে গেল। প্রাণনাথ দাঁড়াও, তুমি আমার কাছে এসো না, আমার কাছে আসবে না, তুমি আমার দিকে তাকিও না, আমি কলঙ্কিনী, আমি ভালো মানুষ নই, আমার দিকে তাকিও না, আমি মরে যাব, আমি এক্ষুনি মরে যাব, আমি দাঁড়াও রাধে, কি বলছো তুমি, কি বলছো তুমি, সামনে এসো। রাধারানী যত কৃষ্ণ এগিয়ে যায় রাধারানী পিছিয়ে যায়, বলছে না প্রাণনাথ তুমি আমার অঙ্গ ছুঁয়ো না, আমার অঙ্গ ছুঁয়ো না, আমি এক্ষুনি যমুনার জলে আত্মবিসর্জন দেব, তুমি ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না, আমি কলঙ্কিনী। কৃষ্ণ বলছে রাধে দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 এতদিন তোমার মুখ থেকে এই কথা শুনিনি, আজকে তুমি কেন বলছো, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে। রাধারানী দূর থেকেই বলছেন, প্রাণনাথ একটা কথা আমি বলি, আমি তোমার থেকে বেশি সুন্দর কামদেবতাকে আমি আমার চোখের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখেছি, কিন্তু কই সেদিন তো তার রূপে আমার মন টলেনি। আজকে আমি কেন জানি না তোমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে সেই ফর্সা টুকটুকে কোকড়ানো কোকড়ানো মাথার চুল, সারা গায়ে চন্দন সেবিত, গলায় তুলসী মালা, হরিনাম গাইতে গাইতে আমার কাছে আসলো, তোমাকে ছেড়ে দিয়ে আমি সেই পরপুরুষটাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। জানো বধূ, আমি কলঙ্কিনী হয়ে গেছি, তুমি আবার অঙ্গ ছুঁয়ো না, দাঁড়াও রাধে, দাঁড়াও, দাঁড়াও, কাছে এসো, আমি একটা কথা বলি, তুমি কাছে এসো, একটা কথা আমি তোমাকে বলি, একটা কথা বলবো, এই বৃন্দাবনে একটা জিনিস তুমি বুঝে রাখো, আমার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না। এই পৃথিবীতে কেউ যদি কোনো স্বপ্ন দেখে তাহলে জানবে সেটা আমার অনুমতি ছাড়া স্বপ্ন দেখে না। তাই রাধে, তুমি যে স্বপ্নটা দেখেছো না, ওটা আসলে আমিই তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম। কেন? এইবার রাধারানী রেগে উঠলেন, কেন 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 ওই রকম রূপের স্বপ্ন আমায় দেখালে কেন, তুমি কি আমায় পরীক্ষা করছো? তখন কৃষ্ণ বলছে, রাধে তোমায় পরীক্ষা করিনি, আমি নিজেকে পরীক্ষা করছি।
কি নিজেকে পরীক্ষা? বলছে শোনো রাধে, এই দাপর যুগ শেষ হলে কলিযুগের মানুষদের কাছে গিয়ে আমায় দাঁড়াতে হবে। আর কলিযুগের মানুষ ঈশ্বরকে ছেড়ে দিয়ে বিষয় সম্পত্তিতে মন দেবে। কিন্তু আমি ভাবলাম যে আমি ভগবান হয়ে কলির জগতে যদি মানুষ হয়ে দাঁড়ায়, কোন রূপে তাদের কাছে দাঁড়ালে তারা তাদের ভালো